নমস্কার। আজকে অত্যন্ত অদ্ভুত আশ্চর্যজনক একটি প্রয়োগ বিধি বলবো লবঙ্গ দিয়ে। লবঙ্গ দিয়ে প্রয়োগ বিধির কথাটা শুনলে পারেই অনেক লোক মনে করে তো লবঙ্গের তো অনেক অনুষ্ঠান ইউটিউবের মধ্যে রয়েছে, কিন্তু এই প্রয়োগ বিধি আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে যদি আপনি করতে পারেন। আমি এমন প্রয়োগ বিধি বলবো না যেই প্রয়োগ বিধিতে একদিন দুদিন করলে পারেই বিশাল বড় ফল এসে যাবে, সেগুলো আমি হয়তো জানি না। কিন্তু আজকে আমি যে প্রয়োগ বিধি বলবো সেই প্রয়োগ বিধি বা প্রয়োগ বিধিটাকে শুনে আপনি যদি করতে পারেন, তারপরে আপনি দেখুন এর রেজাল্টটা কি আসছে। এই প্রয়োগটিকে করতে গেলে পারে দীপাবলি মানে কালী পুজোর দিনকে এই প্রয়োগটা করার সব থেকে ভালো একটি দিন। কালী পুজো, কালী পুজো আমি যেটা দেখেছি, কালী পুজো তো আমি নিজে করি, তবে কালী পুজোর দিন আমি দেখেছি ফুলমালার দোকানে, যেই দোকানে ফুলমালা বিক্রি হয় সেই দোকানে বিশাল ভিড়। যে সমস্ত ছেলেরা কোনোদিন ঠাকুরকে একটি প্রণামও করেনি তারাও কিন্তু মালা কিনে যে কোনো মা কালীর গলায় পরাবার জন্য মানে পরাবার জন্য মানে প্রচণ্ড উদ্গ্রীব। কালী পুজোর দিনকে বহু ছেলেদেরকে দেখি তারা কোনো না কোনো মালা কিনে, জবা ফুলের মালা বা আরো কিছু ভালো ভালো মালা, বেলপাতার মালা এসব কিনে পাড়ার এদিক ওদিক ছেলেরা সব কালী পুজো করে না, সেখানে গিয়ে পড়ায় মাকে। অবশ্যই এটাও খুব ভালো জিনিস, অবশ্যই মাকে পড়া, কিন্তু আমি একটি প্রয়োগ বিধি বলছি, এইটা এই মালার সঙ্গে সম্পর্কযুক্ত। আপনি পাড়ার মধ্যে 5টি ছেলে মিলে কালী পুজো করছে, হয়তো 5 বছর বাচ্চা বাচ্চা ছেলে কালী পুজো করতে রাত্রি 12টার সময় ঠাকুরমশাই আসে আর 2টোর সময় চলে যায়। সেই কালী ঠাকুরকে মালা অবশ্যই আপনি ভক্তির জন্য পরাতেই পারেন, কিন্তু সেই কালী ঠাকুরকে মালা পরিয়ে আপনার বিশেষ কিছু লাভ কিন্তু হবে না। কারণ মালা সেই ঠাকুরকে পরান যেই ঠাকুরটাকে আমরা জাগ্রত বলি। তাহলে আজকের এই টোটকাটি, আজকের এই উপায়টি আপনার অনেক সমস্যাকে কাটিয়ে ফেলতে পারে, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। আজকে এই অনুষ্ঠানটি করার, কালী পুজোর বেশ কয়েকটি দিন আগে এই অনুষ্ঠানটি করার একটি মাত্র উদ্দেশ্য, আপনি প্ল্যানিংটা করুন যে কি করে করবেন। প্রত্যেক এলাকায় অবশ্যই অনেক ভালো ভালো মন্দির রয়েছে, মা সেখানে অধিষ্ঠান করছে, মায়ের জাগ্রত মন্দির। আপনি এমন কোনো মন্দিরকে নির্বাচন করুন যেই মন্দিরটি কমসে কম 50 বছরের ওপরে তার ইতিহাস আছে। কমসে কম যদি 100 বছরের ইতিহাস থাকে, 200 বছর, 500 বছর, তাহলে তো আর কথাই নেই, কিন্তু 50 বছর মিনিমাম পার হতে হবে। সেটা পাড়ার কোনো পুজো হলেও হবে, কিন্তু 50 বছর যেন সেটা পার হয়ে গিয়ে থাকে। মানে পাড়ার মধ্যে কেউ পুজো করছে 5-10 বছর ধরে সেটা নয়, কিন্তু পাড়ার মধ্যে ধরুন এমন পুজো আছে যেই পুজোটি প্রায় 50 বছর 70 বছর ধরে হচ্ছে প্রতি বছর, সেই পুজোর মধ্যেও এই প্রয়োগটি করা যাবে। আপনার যদি জন্মছকের মধ্যে শনি গ্রহটি অত্যন্ত পীড়িত থাকে, শনি গ্রহটি বক্রী থাকে, শনি গ্রহটি অত্যন্ত কমজোর, শনির দশা চলছে আপনার, শনির সাড়ে সাতি চলছে আপনার, শনির ঢাইয়া চলছে আপনার, এবং শনির দোষেতে আপনার জীবনটি মানে আপনি সমস্যায় সমস্যা হয়ে গেছেন, মানে চারিদিকে সমস্যা। আপনি কালী পুজোর দিনকে আমি যে প্রয়োগটি বলছি এই লবঙ্গ দিয়ে এই প্রয়োগটি করুন এবং দেখুন এই লবঙ্গ কি কামাল করতে পারে আপনার জীবনে। তবে প্রয়োগটি করবেন, একটু খাটনি আছে। ওই পাড়ার মধ্যে ফুলের দোকানে গিয়ে 100 টাকা দিয়ে একটা জবা ফুলের মালা কিনে মাকে পরিয়ে দিয়ে চলে আসলাম, এত সহজ নয় কিন্তু এই প্রয়োগটি। প্রয়োগটি করবেন, একটু খাটনি আছে, খাটনি করুন, দেখুন আপনার রেজাল্ট কি আসছে। আপনার সমস্যা মিটবেই মিটবে, শনি জনিত সমস্যা মিটবেই মিটবে। তাহলে প্রয়োগটি বলছি করুন। একটি কালো সুতো নিন, কালো সুতো, সুতির সুতো নেবেন। কালো সুতো নিলেন, সেই কালো সুতোর মধ্যে মানে সুতির সুতো নেবেন, মানে যদি পারেন সুতির সুতো নেবেন, না পেলে কালো এমনি সুতো হলেও চলবে। 108টি লবঙ্গকে
মালার মতো করে ওই কালো সুতোর মধ্যে মালা তৈরি করুন 108টি লবঙ্গ দিয়ে। একটা একটা করে লবঙ্গকে গাঁথুন, গেঁথে গেঁথে মালা তৈরি করুন। ওই কালো সুতোটা দিয়ে সরু ছুঁচ দিয়ে ঢুকিয়ে লবঙ্গগুলোকে গাঁথুন এবং প্রত্যেকবার গাঁথুন একটি করে লবঙ্গ এবং বলুন মাকে মনে মনে যে মা আমার যেন এই সমস্যা কেটে যায়, আমার যেন জীবনে অর্থ ইনকাম হয়, সুখ শান্তি প্রাপ্তি হয়, এইসব কথাগুলো বলুন যেগুলো আপনি চাইছেন আর গাঁথুন। কালী পুজোর দিনকে, কালী পুজোর দিন সকালবেলায় কিন্তু এটা করবেন আর সন্ধেবেলায় এই লবঙ্গর মালাটাকে নিয়ে গিয়ে মা কালীর গলায় আপনি নিজের হাতে পরান, নিজের হাতে পরান এবং তারপরে মায়ের কাছে হাত জোড় করে আপনি যেটা চাইছেন সেটা প্রার্থনা করুন। এটা করার পর আপনি দেখুন যদি সেই কালী ঠাকুর জাগ্রত হয় তাহলে পারে, এই জন্যই আমি বললাম 50 বছরের ওপরে যেন পুজোটা হয়ে থাকে, তাহলে দেখুন তারপরে আপনার রেজাল্ট আসবেই, শনিজনিত সমস্যা আস্তে আস্তে করে ঠিক হবে। কিন্তু কালী পুজোর দিনকে এটা হয়ে গেল, করলেন আপনি, মালা করিয়ে দিলেন। এরপরে প্রত্যেক অমাবস্যায় মা কালীর কোনো মন্দিরে গিয়ে মায়ের পায়ে 28টি করে লবঙ্গ এবং একটা করে ওম ক্রিং দক্ষিণা কালিকায় নমঃ, যদি দক্ষিণা কালীর মন্দির হয় ওম ক্রিং শ্রী শ্রী দক্ষিণা কালিকায় নমঃ এটা বলে মায়ের চরণে দিন এবং তারপরে নিজের মনস্কামনা করুন। দেখুন আপনার হাতে যদি ডিলা থাকে তার থেকেও ডবল ফল দিয়ে দেবে এটা, কিন্তু করতে হবে। আপনি মনে করবেন না যে ভগবানকে যা ইচ্ছা বললাম আর একটা কথাই ভগবান আমার কথাটা শুনে নিল। ভগবানের জন্য পরিশ্রম করতে হবে, ভক্তি আনতে হবে, আর প্রত্যেকটি জিনিস এটা কিন্তু ভক্তি সহকারে করবেন, অত্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এটা। দ্বিতীয় নম্বর একটি টোটকা বলছি, করে দেখুন। ধরুন আপনার সংসারে অর্থের অভাব যাচ্ছেই না, চিরকাল ধরে সমস্যা অর্থের চলছে, অর্থের সমস্যার জন্য পরিবারের অন্যান্য মেম্বারদের সঙ্গে অশান্তি লেগে যাচ্ছে, আপনি আসলে ডিপ্রেস হয়ে গেছেন, দুঃখী রয়েছেন, আপনি কনফিউজড যে কি করে আমি আমার সমস্যাকে রিকভার করব। জ্যোতিষের কাছে যদি যাই তাহলে তার তো অনেক ফিস, জ্যোতিষ আবার তারপরে রেমেডি করতে বলে, প্রতিকার করতে বলবে, সেখানেও বেশ কিছু টাকা। তো আমার কাছে তো একেই সংসার চালাবারই টাকা নেই, তা আমি সেগুলো করবো কোথা থেকে? আপনি একটি ছোট উপায় করুন লবঙ্গ দিয়ে। দেখুন পয়সা যদি আপনার কাছে না থাকে এটা মানতে হবে যে তাহলে কি আপনার জন্য কোনো প্রতিকার বা রেমেডি নেই? হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু তার জন্য ভক্তি, শ্রদ্ধা এবং পরিশ্রম এইগুলোকে দিতেই হবে আপনাকে। আপনি যদি দুঃখ দুর্দশা, যদি সাংসারিক অশান্তিকে দূর করতে চান তাহলে আপনি একটি বলছি প্রয়োগ, সেই প্রয়োগটি করুন। কি করবেন? আপনি সোমবার থেকে শুরু করুন পরের সোমবার অবধি প্রত্যেক দিন, একবার করলে কিন্তু হবে না, প্রত্যেক দিন 7টি করে লবঙ্গ নিন। লবঙ্গ খুব বেশি টাকা দাম নয়, 100 টাকায় আপনি হয়ে যাবে এই টোটকাটি করা। আপনি একটি কৌটোর মধ্যে 100 টাকা লবঙ্গ এনে রাখুন, প্রত্যেক দিন 7টি করে ফুল ওলা লবঙ্গকে বার করুন এবং শিবের মাথায় দিন এবং প্রত্যেকটি লবঙ্গ দেওয়ার সময় আপনি মহাদেবকে বলুন যে আমি এই দুঃখ দুর্দশা সমস্যা, আমার সংসারের নানান অশান্তি থেকে আমি যেন আস্তে আস্তে মুক্তি পাই, আমি যেন ভালো জায়গায় চলে আসি, যেন এই সমস্যাগুলো না হয়, এটাই আর কি ভালো করে বলবেন আর দিন। তারপরে ভক্তি সহকারে দিন কিন্তু, এবং ভক্তি সহকারে শিবের পুজো করুন যতটুকু আপনি জানেন। শিবকে মালা টালা পরিয়ে বা যদি কোনো ফল টল দেন সেটাও মাথার উপর দিতে পারেন। এরকম করে করুন। এই সোমবার থেকে পরের সোমবার অবধি কিন্তু করবেন, 8 দিন করতে হবে। ডেফিনেটলি আপনার সংসারের দুঃখ দুর্দশা সঙ্গে সঙ্গে নয়, কিন্তু দেখবেন আস্তে আস্তে করে কেটে যাবে। আপনি করে দেখুন। যারা পরিশ্রম করতে পারে না, যারা ভক্তি আনতে পারে না মনের মধ্যে, তারাই একমাত্র বলবে দূর এরকম করে হয় নাকি। কিন্তু যদি কোনো মানুষ এই কথাকে বিলিভ করে করতে পারে, আমি কিন্তু বলছি না চমকদারি কোনো প্রয়োগ, আমি বলছি প্র্যাকটিক্যাল, যে আপনার ভক্তি যত বেশি তত কুইকলি আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আরো একটা প্রয়োগ বলছি, যদি আপনি
গরিব মানুষ হন, আপনি বড় লোক হন, আপনি ব্যবসাদার হন, আপনি কর্মের জন্য হন, কর্ম করে খান, যা হোক, আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি করার জন্য এই প্রয়োগটি করুন। আমাদের বাঙালিদের প্রত্যেকটি ঘরে লক্ষ্মী পুজো তো অবশ্যই হয়। কেউ কোজাগরি লক্ষ্মী পুজো করে, কারুর আবার অন্য সময় কেউ মাঘ মাসে লক্ষ্মী পুজো করে, কেউ বিভিন্ন সময় লক্ষ্মী পুজো হয়। যেদিনকে লক্ষ্মী পুজো সেই দিনকে এই প্রয়োগটি করতে হবে। তারপর থেকে এই প্রয়োগটি বৃহস্পতিবার 7টি বৃহস্পতিবার করতে হবে। আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবেই। দেখুন দেখুন এই যে ভালো ভালো টোটকাগুলো না আমি বলতে চাই না, মানে বললাম, কিন্তু কারণ আমি নিজে জানি যে এই প্রয়োগগুলো না কেউ করতে চায় না। যে ওই প্রয়োগ করতে চায় যে আপনি লবঙ্গ এরকম করে ছুঁড়ে তার ঘরে ফেলে দিন আর সেই মানুষটি বশীকরণ হয়ে যাবে, এই প্রয়োগটি লোক নেবে, কিন্তু ভালো ভালো যেগুলো কাজ করে সেই প্রয়োগ নিতে চায় না। আপনি মা লক্ষ্মী পুজোর দিনকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভক্তি সহকারে কিন্তু করবেন, দেখুন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে, কিছু না কিছু ভাবে বৃদ্ধি হবেই। আপনি একটি আসনে বসুন মা লক্ষ্মীর পুজোর দিনকে। আসনে বসে আপনি কি করবেন, আপনি মাত্র একটি লবঙ্গ নিন, একটুখানি লাল চন্দন নিন, একটু কেশর নিন, আর একটু কর্পূর নিন। একটি আসনের মধ্যে বসে লাল চন্দন, মানে একটা যেমন ছোট পাত্রের মধ্যে সব মিশান, লাল চন্দন, কর্পূর, একটু কেশর এবং কি বললাম ওটা, একটি লবঙ্গ। এবার এইটাকে নিয়ে ওই আমরা চন্দন বাটি না, চন্দন পিঁড়ির মধ্যে দিয়ে ভালো করে বাটুন, দেখবেন লাল চন্দনের মতো হয়ে যাবে পেস্টটা। এইবার এই চন্দনটিকে দিয়ে আপনি মনে মনে খালি এই চন্দনটিকে নিয়ে মায়ের নিশ্চয়ই কোনো মূর্তি নিয়ে এসছেন, মনে করা যাক, আর মূর্তি না হলে ছবিতেও প্রয়োগটি বলে দিচ্ছি। চন্দনটিকে নিয়ে, মূর্তি থাকলে পরে আরো ভালো হবে, যে মায়ের মূর্তি এনে পুজো করেন, একটি দেশলাই কাঠি দিয়ে মায়ের পায়ের মধ্যে এই চন্দনটিকে দিয়ে আপনি আলতার মতো করে পড়ান এবং মনে মনে মাকে বলুন যে মা আমার এই আর্থিক উন্নতি থেকে আমাকে আরো আর্থিক উন্নতি বৃদ্ধি করিয়ে দাও, যাতে আমি আমার সংসারে আমার পরিবারকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি। আর আলতার মতো করে পড়ান মায়ের পায়ে, হয়ে গেল। এবার মায়ের কপালে আপনি কিন্তু ওই লাল চন্দন দিয়ে সব কিন্তু মনে মনে বলতে 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 আপনি মায়ের কপালেও পড়ান। এটা করুন আপনি। ঠিক এরকমই প্রয়োগ বিধিটা আপনি কিন্তু সামনের বৃহস্পতিবার থেকে 7টি বৃহস্পতিবারেও করবেন। এই লবঙ্গ নিয়ে, কেশর নিয়ে, কর্পূর নিয়ে এবং লাল চন্দন নিয়ে এরকম করে বেটে প্রত্যেকবার করবেন, 7বার আর কি। আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে, আপনি করে দেখুন। আর যদি ছবি থাকে, ছবির মধ্যে আপনি আলপনার মতো করে মায়ের ঠিক পায়ের কাছটি আলপনার মতো করে আপনি ওটাকে একটা দেশলাই কাঠি দিয়ে করে দিন। আর দেশলাই কাঠি দিয়ে ঠিক ছবির যেখানটা কপাল সেখানটা একটা টিপের মতো করে দিন মায়ের, এইটাকে দিয়ে দেখুন, এটাকে পেস্ট করলে পারে লাল চন্দনের মতো হয়ে যাবে। ডেফিনেটলি আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে। আপনি শুধু ভক্তি সহকারে করুন, আমি বারবার বলছি টোটকা মানেই ভক্তি, অত্যন্ত ভক্তি সহকারে করুন। কিন্তু দেখুন, একজন গরিব মানুষ বা একজন সাধারণ মানুষের আর্থিক উন্নতি কোনো কারণে বেড়ে গেল, এটা কোনো মামুলি কথা নয়। আর্থিক উন্নতি বাড়তে গেলে কর্ম করতে হয়, আর্থিক উন্নতি বাড়তে করতে প্ল্যান করতে হয়। আর্থিক উন্নতি একদিনের কাজ নয়, আর্থিক উন্নতি করতে গেলে দীর্ঘদিন ধরে কোনো কাজের মধ্যে লেগে থাকতে হয়। কিন্তু এটা অন্য একটি কথা, এটা আপনাকে সব কিছু দেবে, আপনাকে প্ল্যানিং দেবে, আপনাকে কর্মক্ষমতা দেবে, আপনাকে পরিশ্রম দেবে এবং আপনার উপরে এমন একটি কৃপা আসবে, কোথাও না কোথাও থেকে আপনার আর্থিক উপার্জন ক্রিয়েট হয়ে যাবে। শুধু ভক্তি দরকার, করে দেখুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম। পরের দিনকে আরো বেশ কিছু টোটকা নিয়ে চলে আসবো। লবঙ্গ দিয়ে অনেক হেভি হেভি টোটকা করা যায়, কিন্তু ভালো করে যদি করতে পারেন, ওই কোনো তান্ত্রিক বলছে ইউটিউবের মধ্যে যে লবঙ্গ 3টে নিয়ে এসে আর ওই মেয়েটির ঘরের মধ্যে ফেলে দিন, আর মেয়েটি কিন্তু ধীরে ধীরে আপনার বশে চলে আসবে। এত সহজ নয়, এত সহজ হতে পারে না, হতেই পারে না।
এটা কে কি বলছে আমার কিচ্ছু দেখার দরকার নেই। আমি অনেক কাজ করেছি, অনেক রকম বিষয় নিয়ে আমি ঘেঁটেছি, আমি অনেক বই পড়েছি, হতে পারে না এরকম ভাবে। আপনি করুন আমি যেটা বলছি সেরকম ভাবে, দেখুন এর রেজাল্টটা কি আসছে। যাই হোক।